রাত তখন 2:44। চারপাশে নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতা চিরে এক ঝাঁক কুকুর হঠাৎ করেই চিৎকার দিয়ে ওঠে। আব্দুল হালিম সাহেব তার চশমা পরে জানালার ফাঁক দিয়ে তাকান আর বুঝতে পারেন ওটা মানুষ ছিল না, কিছু ছিল, কিছু অজানা, অন্ধকারের পেট থেকে উঠে আসা শবনক। আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া। আপনারা শুনছেন ভূতের বাক্স। আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে চলুন আর সময় নষ্ট করব না, এখন শুনবেন শবনকের একটি কাহিনী। আব্দুল হালিম সাহেব একজন অবসরপ্রাপ্ত ইতিহাস গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। জীবনের শেষ বয়সে এসে তিনি পুরাতন গোপন তান্ত্রিক গ্রন্থের সন্ধানে সময় পার করছিলেন। তার শেষ কাজ ছিল নৃবিদ্যা নামে একটি অজ্ঞাত, গোপন এবং ঝুঁকিপূর্ণ বিদ্যার উপর ভিত্তি করে লেখা পাণ্ডুলিপির খোঁজ। গ্রন্থটির নাম শবনকের পাণ্ডুলিপি। লোকমুখে শোনা যায় এই পাণ্ডুলিপি কোনো মানুষ নয়, এক শবনক নিজে লিখেছিল। শবনক হচ্ছে এক প্রাচীন বিকৃত আত্মা, যাকে শবভক্ষণকারী আত্মা বলা হয়। কবর চুরি করে খায়, শবের হাড় দিয়ে তাবিজ বানায়। তত্ত্বমতে যেই পাণ্ডুলিপি পড়বে সে প্রথমে সব সত্য জানতে পারবে, অতপর পাগল হয়ে যাবে, তারপর মরবে, এবং সে মরার পর তার আত্মা হয়ে যাবে পরবর্তী শবনক। হালিম সাহেব জানতে পারেন এই পাণ্ডুলিপি লুকানো আছে কুষ্টিয়ার কুমারখালীর এক পরিত্যক্ত জমিদার বাড়িতে, যার নিচে ছিল এক গোপন তন্ত্র পুঁথিঘর। বহু বছর আগে সেখানেই মৃত হাড় দিয়ে তৈরি করা হতো ঝাড়ফুঁকের যন্ত্রপাতি, এবং লোক চুরি করে বলি দেওয়া হতো জ্ঞান আহরণের নামে। তিনি নিজের বন্ধু ও সহকারী কামরুলকে নিয়ে যাত্রা শুরু করেন। পথের প্রতিটি মাইলেই ছিল অদ্ভুত সব লক্ষণ। পেছনে ছায়া, কুয়াশার মধ্যে থেকে দেখা দিচ্ছিল উল্টো মুখওয়ালা বৃদ্ধ। শুকনো পাতায় হেঁটে আসা কারো পায়ের আওয়াজ, কিন্তু কেউ নেই। জমিদার বাড়িতে পৌঁছানোর পর তারা জমিদার বাড়িতে ঢুকতেই বাতাস বদলে গেল। ছাদে বসা ছিল একটা প্যাঁচা, যেটার চোখ ছিল রক্তের মতো লাল। কামরুল পবিত্র আয়াত পড়তেই প্যাঁচাটি উড়ে যায়, কিন্তু তার নখে একটা হাড় ধরা ছিল, আঙুলের হাড়। মেঝেতে ছিল ছাই, রক্তের দাগ, আর গোপন দরজায় ছিল তালা। তালা ভাঙতেই নিচে নেমে এলেন তারা। চারপাশে মানুষের মাথার খুলি, হাড়ের তৈরি কলম, আর মাঝখানে রাখা একটি রক্তে রাঙানো পাণ্ডুলিপি। শবনকের পাণ্ডুলিপি। ভয়ঙ্কর মোড় শুরু হলো। হালিম সাহেব পড়তে শুরু করলেন। প্রথমেই লেখা, এই জ্ঞান অর্জনের মূল্য তোমার আত্মা, এবার তুমি জানবে আর হারাবে। সেই মুহূর্তে কামরুল চিৎকার করে ওঠে, তার চোখ দিয়ে রক্ত পড়ছিল। আর হালিম শুধু তাকিয়েছিলেন, কারণ তিনিও ধীরে ধীরে বদলে যাচ্ছিলেন। তার মুখ বেঁকে যাচ্ছিল, দাঁত লম্বা হচ্ছিল, আর চোখ ধীরে ধীরে কালো হয়ে এক ভয়ঙ্কর অন্ধকারে হারিয়ে যাচ্ছিল। তিনি এখন মানুষ নন, তিনি দ্বিতীয় শবনক। তোমরা যারা এই গল্প শুনলে সাবধান, এই গল্প নয়, এই একটা শব্দ ওই পাণ্ডুলিপির অংশ। তুমি যদি ভুল করে ওটাকে পুরো শুনে ফেলো, তাহলে হয়তো পরবর্তী শবনক তুমি। চারদিকে ছাপানো রক্তামাখা সিন্দুক, পোড়া পুঁথি, হাড়ের তৈরি তাবিজ, আর মাঝে একটি কালো আয়না, যে আয়নায় কারো প্রতিবিম্ব পড়ে না। হঠাৎ সেই আয়না থেকে এক অস্পষ্ট মুখ, না পুরুষ না মহিলা, চোখের পাতা নেই, কেবল ঘোলা চোখে তাকিয়ে আছে হালিম সাহেবের দিকে। এক ঝটকায় বাতি নিভে গেল। রহিমুল্লাহ আর হালিম সাহেব আলাদা হয়ে গেলেন। চারদিকে কেবল ছায়া। ছায়ার ভেতর কাঁপা গলায় কেউ বলছে, পাণ্ডুলিপি নেবে? তবে আত্মা দিয়ে দাও। হঠাৎ আয়নার পেছনের দেয়ালে পাথরের বাক্সে পাণ্ডুলিপি, কিন্তু একে পাহারা দিচ্ছে এক তান্ত্রিক আত্মা, যার মুখ পুড়ে গিয়েছিল ব্রাহ্ম মুহূর্তে এক ব্যর্থ যজ্ঞে। হালিম সাহেব বুঝতে পারলেন তার হাতের গ্রন্থটি আসল নয়। পচা মাংসের মতো এক দুর্গন্ধ, আর চারপাশে ছড়ানো আগুনে পোড়া তাম্রপত্র, পুরনো আয়তকার খাঁচা, আর অদ্ভুত কিছু রক্তাক্ত স্তূপ। হঠাৎ এক পাথরের দেয়ালে খোদাই করা রক্তবর্ণ চিহ্নগুলো জ্বলে উঠল, আর মাঝখানের এক কক্ষ থেকে বেরিয়ে এলো অশুভ মন্ত্রোচ্চারণের শব্দ। ওম কালিকা চণ্ডী জালা
প্রেত সাধনা মুক্তমালা। ভয়াবহ মুখোমুখি হালিম সাহেব টের পেলেন তিনি একা নন। কোনায় একটি দীর্ঘ ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সেই ছায়ামূর্তির পেটের মাঝখান চেরা, ভেতর থেকে কাঁচের মতো স্বচ্ছ চোখগুলো তার দিকে চেয়ে আছে। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, পাণ্ডুলিপি জেগেছে, এখন তোমাকেই হতে হবে তার প্রহরী। হঠাৎ চারপাশ কেঁপে উঠল। মেজে ফেটে সাপ, অদ্ভুত পোকা আর নরকীয় মুখওয়ালা শিশুর মতো কিছু পিশাচ বের হতে থাকল। শেষে কি ঘটল? হালিম সাহেব দৌড়ে সেই কক্ষের কেন্দ্রস্থলে থাকা পাথরের বেদিতে পাণ্ডুলিপি রাখলেন। কিন্তু তখনই ঘটে যায় অশুভ কিছু। পাণ্ডুলিপি থেকে বেরিয়ে আসে এক আগুনের মুখোশ, যেটা তার শরীরে ঢুকে যায়। সে চিৎকার করে ওঠে, আমি তার প্রহরী হয়ে গেছি, আমি এখন নৃবিদ্যার ধারক। হালিম সাহেব পাণ্ডুলিপির দিকে এগিয়ে গেলেন। পাতা উল্টাতেই একটি পৃষ্ঠা অদ্ভুতভাবে নিজে থেকে উল্টে গেল। লেখা, যে তন্ত্রজ্ঞান চায় সে তার মনের ভেতরের ছায়াকে ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে ছায়াই তাকে গিলে খাবে। পাঠ শেষ হতেই ঘরের বাতি, যেটি অনেক আগে নিভে যাওয়ার কথা, ঝটকা দিয়ে জ্বলে উঠল। বাতির নিচে দাঁড়িয়ে ছিল একজন। তার মুখ ঢাকা, পরনে কালী পূজার চিহ্ন আঁকা পোশাক, হাতে ত্রিশূলের মতো কিছু একটা। তুমি এখানে কেন এসেছো হালিম? হালিম সাহেব স্তব্ধ, তার কণ্ঠ শুকিয়ে গেছে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? জবাব এলো, আমি তোমার ছায়া, যাকে ত্যাগ না করলে এই জ্ঞান তুমি বহন করতে পারবে না। এদিকে কামরুল আর তার বন্ধু অজ্ঞান হয়ে পড়ে আছে। তোমরা কি জানো, কোনো জ্ঞান মানুষকে মুক্ত করে, আর কিছু জ্ঞান চিরকাল বন্দি করে রাখে অন্ধকারে। আজ শুনবে সেই জ্ঞানের গল্প, যার নাম নৃবিদ্যা। হালিম সেখানে অজ্ঞান হয়ে পড়ে। হালিম সাহেব চোখ মেলতেই বুঝলেন তিনি আর গোপন তন্ত্রপথির ঘরে নেই। তার মাথার চারপাশে গন্ধরাজ ফুলের তীব্র ঘ্রাণ, আর চোখের সামনে এক কালি মাখা বুড়ো সাধু, যার চোখ দুটো ঠিকরে বের হয়ে আসছে, অন্ধকারে জ্বলতে থাকা কয়লার মতো। তুমি না ঘুমালে মরতে, বৃদ্ধ বললেন। তোমার শরীরে কৌশিক তপস্যার ছাপ আছে, তাই আমি তোমাকে বাঁচিয়ে এনেছি। হালিম বুঝলেন সেই তন্ত্রপথির ঘর আসলে এক আত্মিক ফাঁদ ছিল। যে সেখানে অচেতন হয় সে আর জাগে না। সহকারী কামরুল আর তার বন্ধু অজ্ঞান হয়ে গিয়েছিল অতিরিক্ত অশুভ তেজে। তবে আশ্চর্যজনকভাবে বৃদ্ধ সাধুর সাহায্যে তাদের দুজনকেও ফিরিয়ে আনা যায় এক বিশেষ ভস্য দিয়ে, যা ছিল কবরের পচা শরীর থেকে সংগৃহীত হাড়গুঁড়োর সাথে দুধ আর ত্রিফলার সংমিশ্রণ। তাদের ফিরে আসা একটা মূল্য চেয়েছিল। তাদের স্বপনে প্রতিদিন সেই ঘরের মূর্তি হাজির হতো। কামরুল হঠাৎ করেই পাগল প্রায় হয়ে ওঠে। প্রতি রাতে ঘুমের মাঝে সে উঠে গিয়ে দেয়ালে অলক্ষীর চিহ্ন আঁকত রক্ত দিয়ে। তার বন্ধুকে রাখা হয় মানসিক হাসপাতালে। হালিম জানতেন তিনি যদি ভুল করেও কখনো ওই তন্ত্রঘরের সন্নিকটে যান তবে আর ফিরে আসতে পারবেন না। অন্যদিকে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছেন তার বন্ধু আর সহকারী কামরুলের এই করুণ দশার কারণ বের করতে। তাই তিনি সেখান থেকে পালিয়ে এসে কিছুদিন কলকাতার কাছে এক নিষিদ্ধ আশ্রমে লুকিয়ে থাকেন, যেখানে তিনি একজন নির্মোহ তান্ত্রিকের কাছ থেকে শেখেন কিভাবে নিজেকে তান্ত্রিক আঘাত থেকে রক্ষা করতে হয়। তার পদ্ধতি ছিল এই: 7 রাত রক্তচন্দনের হোমযজ্ঞ, দক্ষিণাবর্ত শঙ্খে অগ্নিশাপ মুক্তি মন্ত্র উচ্চারণ, তপবনে 11 দিন উপবাস রেখে আত্মাশুদ্ধি তপস্যা। এরপর থেকে কিভাবে নৃবিদ্যা চর্চা করতেন হালিম সাহেব। হালিম বুঝে গিয়েছিলেন এই বিদ্যা কোনো সাধারণ তন্ত্র নয়,
এটা এক আত্মিক আত্মহুতি। এর চর্চা মানে নিজেকে আস্তে আস্তে নরকের দরজায় এগিয়ে দেওয়া। তবুও তিনি তা করতে থাকেন, কারণ তার লক্ষ্য ছিল বাংলার মাটিতে যেসব অশুভ আত্মা এখনও ঘুরে বেড়ায় তাদের ইতিহাস ডকুমেন্ট করা ও নিয়ন্ত্রণে আনা। তিনি এখন রাতের বেলা ছদ্মবেশে ঘুরে বেড়ান গ্রামে গ্রামে। পুরনো জমিদার বাড়ি, পোড়া ঘর, গোরস্থানের পাশে থাকা কুঠুরি, যেখানে নৃবিদ্যার চর্চা হয় আজও গোপনে। একদিন সেই তান্ত্রিক তাকে ডাকলেন। হালিম সাহেব তার দ্বারস্থ হলে তিনি চোখ বুজে বলেন, তোমার উপর তান্ত্রিক আঘাত হয়েছে। তুমি স্পর্শ করেছ এক নিষিদ্ধ জ্ঞানকে। রক্ষা পেতে চাইলে করতে হবে 7 রাতের রক্তচন্দনের হোমযজ্ঞ। 7 রাত রক্তচন্দনের হোমযজ্ঞ। বিস্তারিত বিবরণ। প্রথম রাত শুদ্ধির যজ্ঞ। স্থান তপবনের পবিত্র চক্রবেদী চত্বর। উপকরণ চন্দন গুঁড়ো, ঘৃত, তুলসী পাতা, গাওয়া ঘি ও রক্তচন্দনের কাঠ। মন্ত্র অগ্নিশাপ বিনাশায় রক্তচন্দনমে দাহয়। কার্যক্রম প্রথম রাত শুধু আত্মশুদ্ধি। হালিম সাহেবকে নগ্ন পায়ে 11 বার অগ্নিকুণ্ডের চারপাশে ঘুরতে হয়। তারপরে হাতে তুলে দেওয়া হয় প্রথম রক্তচন্দনের কাঠ। দ্বিতীয় থেকে পঞ্চম রাত যজ্ঞের গহনে প্রবেশ। প্রতিদিন আলাদা রক্তচন্দনের কাঠে তিল ও ঘৃত ঢেলে দক্ষিণাবর্ত বা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে যজ্ঞ করতে হয়। যজ্ঞস্থলের 4 কোণে 4টি বিশেষ তান্ত্রিক চিহ্ন আঁকা হয় অশ্বত্থ পাতা দিয়ে। প্রতি রাতে উচ্চারিত হয় একটি বিশেষ অগ্নিমুক্তি মন্ত্র, যার শব্দ মানসিক ভারসাম্য নষ্ট করে ফেলতে পারে, তাই শুধু গুরু অনুমোদিতদের কানে বলা হয়। ষষ্ঠ রাত আত্মসংযোগের রাত্রি। হালিম সাহেবকে পূর্ণ 1 রাত চোখ বেঁধে বসতে হয় যজ্ঞের ধোঁয়ার মধ্যে। এই রাতে এক তামসিক আত্মা তার সামনে এসে দাঁড়ায় এবং বলে, তুই যাকে জাগিয়ে তুলেছিস সে এখন তোর ছায়া। সপ্তম রাত রক্তের প্রতিশ্রুতি। হোমযজ্ঞের আগুনে ফেলা হয় হালিম সাহেবের ডান হাতের কয়েক ফোঁটা রক্ত, যা আগুনকে সাক্ষী করে। নির্মোহ তান্ত্রিক তখন দক্ষিণাবর্ত শঙ্খে ফুঁক দিয়ে মন্ত্র উচ্চারণ করেন, ওম অগ্নিমুক্তি ছায়া শক্তি নিশাচর বিনাশিনী স্বাহা। হালিম সাহেবের চারপাশে এক বৃত্ত তৈরি হয়, যেটা তাকে ভবিষ্যতে তান্ত্রিক আক্রমণ থেকে রক্ষা করতে পারে।